আব্বা আব্বা কি হয়েছে রে বাবা, কি হয়েছে? আব্বা আমি না গেলাম না ঘুরাই। আচ্ছা বাবা, কুইরা আর দুপুরে খাওয়ার টাইমে কিন্তু বাড়িতে বুঝো। আইতে বাবা আমি জান তাই না তাই দুপুরে পাইতে বলবো। আচ্ছা আচ্ছা, যাও বাবা, যাও আইতে যাই যাও। গেলাম না ঘুরাই হ্যাঁ বাবা, যাও। মা মরা ফোলারা নিয়া আমি আর পারি না। পোলারা খালি গিয়া গ্রামে গ্রামে গিয়া ঘুরে। পোলার একটা বিয়া করাই তাহলে আমার টেনশনটা মুক্ত হইব। ওয়ালাইকুম সালাম। বাসা কিছু বলবা নাকি? চেয়ারম্যান সাহেব আমি না এক কাপ চা খামু, আমালে 5টা টাকা দেন। বাসা মিয়া তুমি চা খাইবা? আমার তো বাকি টাকা টোকা নাই। তুমি গিয়া সেলিমের দোকান আমার নাম করে একটা চা খাইছো। আরে না সেলিমের দোকান না, অনেক কথা কই আমি চা খাই পারতাম না। আমার শাস্তিও দেন, আমি চা খামু। তোমার কি টেয়া লাগবো? আমার তো বাকি টেয়া টোয়া নাই। আমার তো সব 1000 টেয়া নোট তো করতে আছে রে। চেয়ারম্যান সাহেব এক কাজ করুন, হয়তো সরল সোজা মানুষ, আর আপনি 1000 টাকা দিয়ে দেন, আপনার জন্য দোয়া করবো। দেন দেন, আমি আপনার লেগে দোয়া করবো, দেন। বাসা কি একটা বেল লাগাইলা তুমি? তোমার টেয়া না দিলে আমার শরম। তোমার 1000 টাকা দিলাম, তুমি ভালো মন্দ কিছু খাইও। চেয়ারম্যান সাহেব আপনি আমার লেখা করতে দিচ্ছেন, আমি অনেক খুশি হয়েছি, আপনার লেগে আমি দোয়া করি। সেলিম তাড়াতাড়ি সাথে আমার কামো দাম লাগবো। দিতাছি। এই নে তোর চা। চা ধরে নিলে তারা উড়া করে। সেলিম আমার এক কাপ গরম ঠান্ডা চা দে, চা খামু। বাসায় তো সরল সোজা মানুষ, হ্যাঁ গরম চা দিলে হ্যাঁ তো কান্দাকাটি করবো না, হ্যাঁ ঠান্ডা চাই দিয়ে দিই। এই নে বাসা তোর গরম ঠান্ডা চা। হ্যাঁ তো ঠান্ডা ঠান্ডা ঠেলা আমার দিলটা বুঝা দিতেছে না। ধর এই নে সাহেব টিয়া, আমার বাকি টিয়া ফিরে দে। 5 টাকার চা খাইয়া হ্যাঁ আমার 1000 টাকার নোট দিছে। আমার কাছেও তো বাংতি নাই, কি করি? না এত সরল সোজা মানুষ, হ্যাঁ চাটা ফিরি খাওয়াই দি। বাদশা তো 60 টাকা দেওয়ান লাগতো না, এই নে তোর টিয়া। দেন লাগতো না? না চেয়ারম্যান সাহেব দিল কি দে, দেন যাই নাই মাংনা খাই, মাংনা খাই গেলাম চা। যা। হ্যাঁ রে চা ফিরি খাও নে, হ্যাঁ আমার জারে দিয়ে গেল। হ্যাঁ রে কয় মানুষে ব্যাক কল, হ্যাঁ কি আর ব্যাক কল? হ্যাঁ রে যে ব্যাক কল কয় হ্যাঁ বড় ব্যাক কল। দাদি ভালো আছো? দাদি আমি আইসক্রিম খামু। প্লাস আমালে একটা গরম ঠান্ডা আইসক্রিম দে। বাসা ভাই এই শীতকালে তুমি কিসের আইসক্রিম খাও? আইসক্রিম খাইবা গরমকালে? আমি শীত গরম বুঝি না, আমার মন দশ আইসক্রিম খামু, আমালে তাড়াতাড়ি একটা গরম ঠান্ডা আইসক্রিম দে। বাসা ভাই এই তো তোমার গরম ঠান্ডা আইসক্রিম। কি সুন্দর গরম ঠান্ডা আইসক্রিম, আইসক্রিম আমার প্যাকেট আছে। দাদি আইসক্রিম খাইবা? না খাইতা না? তোমার তো দাঁত নাই, কেমন খাইবা? আমি খাই। আইসক্রিম এত গরম, গরমের তেলায় ধোয়া বাজিতেছে। দাদি
দেও আইসক্রিম দোয়া বাড়িতে কি গলম দেও খাইবানি ব্যাক করলে আইসক্রিম খাওয়ার স্টাইলটা কি? পালার তোর দোকানে আইসক্রিম না অনেক স্বাদ আছে লে, আমার তো অনেক ভালো লাগছে খাইয়া। দাও 1000 টাকা আইসক্রিমের টিয়া লাইকা বাকিতে ফেরত দে। বাসা ভাই 10 টাকার আইসক্রিম খাইয়া 1000 টাকা নোট দিলা, আমার কাছে তো বাংতি নাই, বাংতি টাকা দাও। আলে আমার কাছে বাংতি নাই, আমার কাছে এই টাকা দই আছে। বাসা ভাই তো সরল মানুষ না, বাসা ভাইয়ের আইসক্রিমটা ফ্রি খাওয়াই দেই। বাসা ভাই তোমার আইসক্রিমের টাকা দিতে হইব না, তোমারে ফ্রি খাওয়াইলাম, এ নাও তোমার টাকা। দিল কি দে, আমি যেই দোকানে যাই আমার লেখালি ফিলি খাওয়াই। বলাস তোর আইসক্রিম মাগনা খাই গেলাম। হ্যাঁ ভাই আমি আইসক্রিমটা ভালো হিসেবে ফ্রিতে খাওয়াইছিলাম, আর হ্যাঁ আমারে কি জাবিটা দিয়ে গেল। মানছে কয় বাসা বলে ব্যাক কল, আরে হ্যাঁ কে ব্যাক কল, হ্যাঁ রে যা ব্যাক কল কর, হ্যাঁ নিজে বাবা ব্যাক কল। দাদি আইসক্রিম মাগনা খাই গেলাম। মাগনা খালি চলবো, বিয়া শাদি করতি না? বিয়া করতাম আজকে আমার আব্বার লাগে আলাদা করবো, আমার বিয়া করতে আচ্ছা দোয়া করলো। আচ্ছা হুজুর এদিকে আসেন, জলদি আসেন। হুজুর আইতাছে আপনার পরাণ পাখি। চল পরাণ পাখির লাগে দুইটা মনের সুখ দুঃখ কইয়া আই। আয় সবেন ময়না দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। রাস্তায় কিসের কথা? যা বলার আমার বাড়িতে যাই বলবেন, এখন পথ ছাড়েন। ময়না আপা রাগ করেন না, আমার হুজুর আপনারে দুইটা মনের কথা কইব, একটু শুনেন। ইতর আলী মাতবর কি মনের কথা বলতে চায় আমার সাথে? মাতবর সাহেব আপনার কি কথা আছে তাড়াতাড়ি বলেন। শোনো ময়না, আমি হইলাম গিয়া এই গ্রামের সবচেয়ে নামি দামি ব্যক্তি, আমার ধন সম্পত্তির কোনো অভাব নাই। হ ময়না আপা, এই গ্রামের এমন কোন লোক আছে আমার হুজুরের উপরে কথা কইব? ময়না তোমার আমি কিভাবে কথাটা বলি, আমার না লজ্জা লাগতাছে। হুজুর লজ্জা পাইেন না, আজকে যখন পাইছেন মনের কথাটা খুইলা কইয়া দেন। ময়না আমি তোমারে অনেক পছন্দ করে ফেলাইছি, তোমারে ভালোবাসি। তুমি যদি রাজি থাকো, অনুমতি দাও, তাহলে আমি তোমার 2 নাম্বার বেবি বানাইতে রাজি আছি। প্রয়োজনে তোমার আমি আলাদা বাড়ি করে দেবো। তুমি কি রাজি? হ ময়না আপা, আমার হুজুর আপনার অনেক ভালোবাসে, আপনার সুখেই রাখবো, আপনি রাজি হয়ে যান। তুমি রাগ করো না, তুমি রাগ করলে আমি মনে বড় কষ্ট পাই। তুমি রাজি হইয়া যাও, আমি তোমার মারা যা কনে বুঝাই কমনে। কি রে কি কস? ও হুজুর আপনি ঠিকই কইছে। তুমি রাজি হয়ে যাও, হ্যাঁ রাজি হয়ে যাও, আর একটু হাসি দাও, দেখে আমার বড় একটু দূর হয়। হুজুর ময়না আপার ব্যবসা দেখে মনে হইতেছে রাজি হইছে। হ আমারও তাই মনে হইতেছে। হুজুর ময়নার একটা পরে আমি শেষ, আমার বাঁচান। ইতর আলী মাতবর এই বুইরা বয়সে লুচ্ছামি বাদ দিয়া ভালো হইয়া যান, এখনো সময় আছে। আমার সাথে বেয়াদবি? ময়না আমার নাম ইতর আলী মাতবর, সময় মতো ঠিকই তোর এই অপমানের জবাব আমি দিয়া দেবো। আয় চল। চলেন হুজুর।
কিরে মা এত রাগ দেয় তাসত করে কি হইছে তোর? মা আমি পানি নিয়ে আসার সময় ইতরালি মাতবর আমার খালি আজে বাজে কথা বলে আর আমার বিয়ে করতে চায়। হাই হাই সর্বনাশ! মা তুই তো কি কস? মাতাব্বরের মেয়ের সমান বয়স তোর, আর এই মাতাব্বরে নাকি তোর বিয়ার প্রস্তাব দিছে। মাতাব্বরে তো একটা চরিত্রহীন লোক। মা মাতবরের চাল চলন কথাবার্তা আমার একদম ভালো লাগে না। কোন দিন জানি আমার উপরে আক্রমণ করে, আমি খুব টেনশনে আছি। মারে এই বিষয়টা নিয়ে তুই কোনো টেনশন করিস না। আজকার পরে তে তোর আর পুকুরের গাড়িতে পানি আনতে হইব না, আমি আনুম। যা তুই ঘরে যা। আজকের পর থেকে আমি বাড়ির বাইরেই যাব না, কারণ মানুষ আমার দিকে মজা করে, আমার আর ভালো লাগে না। আল্লাহ, মেয়েটার বাপ নাই দেখা আশেপাশে মানুষ আমার মেয়েটারে নিয়ে মজা করে। না, মেয়েটারে তাড়াতাড়ি বিয়া দিতে হইব, না হইলে আমার মান সম্মান বাঁচত না। সালাম আলাইকুম স্যার। এই বাদশা, দাঁত বার করে বেটকায়ও না। আর শোনো, সালাম এভাবে দেয় না। সালাম দিবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর তুমি যে আমারে সার বলছ, সার না সার বলবা। স্যার না স্যার, আপনি আমালে যেভাবে বুঝাইছেন আমি আপনালে এইভাবেই সালাম দিব। সালাম আলাইকুম না, আসসালামু আলাইকুম। আমি যাই স্যার। বাদশা, তুমি তোমার বাবার আমার সালাম জানাইও। যাও বাদশা। আচ্ছা স্যার। দুপুরে খাওয়ার সময় হয়ে গেল গা, পোলারা এখনো বাড়িতে নাই। হ্যাঁ, মা মরা পোলারা নিয়েছে, আমি কত টেনশনে আছি, আমার আর ভালো লাগে না। আব্বা আমি আয়া বলছি। বাবা তুমি আইছো? আমি তো তোমার লাগে টেনশন ভোগ করতেছি। আব্বা আমাদের না চেয়ারম্যান সাহেব একটা 1000 টাকা নোট দিছে, দেখো এই যে 1000 টাকার নোট। এই টাকাটা তো পোলার কাছে থাকলে হারাই লেব। এই টাকাটা আমার যে কোনো ভাবে লইতে হইব পোলার কাছ থেকে। বাবা রে, টাকাটা তোর কাছে থাকলে হারাই যাবি, তুই আমার কাছে দিয়ালা। এ থক কত তেহাটা দিয়ালাই তো। আমালে সেই পালা দাঁত দিয়ে কইছে বিয়া করতাম, আমালে তাড়াতাড়ি বিয়া কলাই দাও। আমি এই তেহাটা আমি আমার নতুন বউ হলে দিমু, তোমালে দিতাম না। হ্যাঁ বাবা তুই বিয়ে করবি, তোর আমি বিয়া করামু। এই টিয়াটা তোর কাছে যত করে রাখিস যাতে না হারায়। আচ্ছা আব্বা, আমি এই তেহাটা আড়াইতাম না, যত্ন কইলা রাখমু। এই তেহাটা আমার বউ হলে দিমু, তোমালে দিতাম না। হ্যাঁ বাবা রে, দুপুর হয়েছে, যা গোসলটা কইয়া খা, ভাত খাবি। ময়নার মা, ময়নার মা, ময়নার মা ভাই। আন্দু ঘটক ভাই আইছেন, দাঁড়ান ভাই, আমি চেয়ারটা নিয়ে আইতাছি। ভাবি, আমার কিসের জন্য ডাকছেন তাড়াতাড়ি বলেন। ভাই আমার মেয়েটার তো বাবা নাই, মানে মেয়েটা তো ভাই অসহায়, তো মেয়েটা বিয়ার উপযুক্ত হয়েছে, মেয়েটারে বিয়া দিমু, ভালো একটা ছেলে দেখেন। ভাবি, আপনাদের সম্বন্ধে তো আমি সবই জানি, আপনার মেয়ের জন্য আমি ভালো একটা ছেলে দেখব। ঘটক ভাই, আপনার কাছে আমার অনুরোধ, আপনি ভাই যে ভাবুক ইমার্জেন্সি ভালো একটা ছেলে জোগাড় করবেন। মেয়েটারে নিয়া ভাই আমি অনেক টেনশনে আছি। ভাবি টেনশন করেন না, আমার উপর বিশ্বাস রাখেন, আপনার মেয়ের জন্য ভালো একটা ছেলে ব্যবস্থা করব। ভাবি এখন আমি যাই, মেয়েটার জন্য টেনশন করেন না, একটু খেয়াল রাখেন। এই সামনে ঘটক ভাই, এদিকে আইতাছি। সামদু ভাই, আমার পোলারা লেগা গরিব ঘরে একটা মাইয়া দেখেন, আমার পোলারের বিয়া করামু। ন ভাই, আপনার ছেলের বিয়ে করবেন তো খুশির খবর, কিন্তু আপনার ছেলের জন্য কেমন ধরনের মেয়ে দেখবো বলেন। ভাই আমার পোলারা তো সরল শুধু আপনারা জানেন, ওই আমার পোলারা লেগা গরিব ঘরে একটা চালাক চতুর মাই হইলে চলবো। আরে গরিব ঘরের চালাক চতুর মায়া বিচারেন? আমার সন্ধানে তো চালাক চতুর মাই আছে, কবে যাবেন চলেন দেখে আসি।
চান্দু ঘটক ভাই লন সামনে শুক্রবারে মায়েরা দেখে নব ভাই আগামী শুক্রবারে জুম্মা ভৈরা আমরা মেয়ে দেখতাম যাবো। আর আপনার ছেলেটা সহজ সরল, আপনার ছেলেটারে ভালো করে বুঝায়েন যাতে মেয়ের বাড়িতে গিয়ে স্মার্ট থাকে। নব ভাই কিছু খরচাপাতি দেওয়া না কম আছেন? আরে ভাই আমার কাছে 1000 টাকা নোট বাংতি নাই, পরে আমি খুশি করে দেবো না। আচ্ছা ভাই আচ্ছা। দোস্ত তুই কি করতেছস? গরু লাগা কয়টা ঘাস কাটতাছি, তুই কি কবি ক। দোস্ত আমার আব্বা না আমালে বিয়া করাইব, ঠান্ডা থুকু বললে না আমাদের ফলে আমি আমার বউ দেখতাম দামু। তুই আমার লাগে দোস্ত যাবি? তুই তাহলে তো আমার কোনো দূর তো নাই, যাই দোস্ত আমার লাগে। হ্যাঁ বাসা দোস্ত তুই বিয়া করে লাইতাছ? আচ্ছা ঠিক আছে, তুই বউ দেখতে যাস বলা, তোর লগে আমি যাবো না। দোস্ত তোর কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। ফোন দোস্ত তোর লেগে যখন বউ দেখতাম দামু, তুই না বউদারে ভালো করে দেখবি, সুন্দর নি। যদি সুন্দর হয় তাহলে এই আমি পছন্দ করবো, বিয়া করবো, বুঝাস? ঠিক আছে, গরু লেগে ঘাস কাটমু, তুই যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই গাছ কাট, আমি আচ্ছা, যাই। যা। দাঁড়াও বাবা দাঁড়াও, তাবিজটা খুলে লাও। মেয়ের পক্ষে দেখলে পছন্দ করতেন। হ বাবা এটা খুলে লো। শোনো বাবা, মেয়ের বাড়ির আর যদি কোনো প্রশ্ন করে তুমি উত্তর দিতে না পারলে আমাদের দিকে চাইয়ে থাকবা। আমি যদি উত্তর না দিই তাহলে আমি দক্ষিণ দিয়া দিব। না বাবা, তোমার দক্ষিণে দিতে হইতো না, তুমি আমার দিকে চাইয়ে দেখো, তুই চলবো। আসেন আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয় দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো। আরে আব্বা আচ্ছা হয়ে গেলাম গা। মিষ্টিগুলি ঘরে নিয়ে যাও বাবা, আর মেয়ের তাড়াতাড়ি পাঠাই দাও। ঠিক আছে কাকিরে বল তাড়াতাড়ি রেডি করে দিতে। ওয়ালাইকুম বসো মা, আসসালাম। বসো বসো। নব ভাই, মেয়ের কিছু জিজ্ঞাসাবাদের থাকলে জিজ্ঞেস করেন। মা তোমার নাম কি? আমার নাম ময়না। তোমার নাম ময়না? তোমালে বানাম আমার গয়না। তোমার আব্বার নাম কি? তোমরা কয় ভাই বোন? আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল হাসান। আমার বাবা মায়ের ঘরে আমি একাই। দোস্ত মাইয়া তো দেখতে সুন্দর, তোর কি পছন্দ হয়েছে নাকি? তো মাইয়া আমার পছন্দ হয়েছে, আমি এটা লই বিয়া করবো। নব ভাই, মেয়ে পছন্দ হয়েছে আপনার? মাশাআল্লাহ, আমার ছেলে যখন পছন্দ করছে তা আমারও পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তুমি তো মা ভালো সুন্দর কথা বলতে পারো। বাবা রে, তোর কাছে না 1000 টাকা আছে? দে বাবা। টাকা দিয়া কি করবা? তুমি না বাবা বউ পছন্দ করছো, বউ মাইরে তুমি। দোস্ত তুই না মাইয়া পছন্দ করছ? মাইয়া তো দেখতে খুব সুন্দর, ওই নায়িকা পূর্ণিমার মতো দেখতে। টিয়াটা দে, দিলে লাভ হইব, দে। হ বাবা, ভালো হইব? বাবা। আচ্ছা আচ্ছা, আমিও তো নিয়ত করছি, আমার বউ পছন্দ হইলে আমার বউ আমি এই টিহাটা দিমু। দেও আবার দেও, টেহারা দেও। মা আত্রা বাড়াও তো।
চান্দু ভাই মেয়েরে আমার কিছু বলার নাই। মা তুমি ঘরে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি বসেন, আমি মেয়ের মার সাথে কথা বলি আসি। আচ্ছা ঠিক আছে, যান আপনি। চান্দু ভাই বসেন চেয়ারটা। ভাবি আপনার মেয়ের দেখা ছেলের বাবা খুব পছন্দ করছে। এখন আপনার অপেক্ষায় আছে, আপনি কি বলবেন বলেন। যাক আলহামদুলিল্লাহ ভাই, আমি কন্যা খুব খুশি হয়েছি। চান্দু ভাই ছেলেটা তো কথাবার্তা শুনে বোঝা যায় ছেলেটা একদম সহজ সরল, তো ছেলেটার সাথে আমার মেয়েটারে বিয়া দিলে সুখ শান্তি হইবনি। ছেলের নাই মা, আপনার মায়ের নাই বাপ, এই ছেলের সাথে আপনার মাইয়া বিয়া দিলে মানাইবো খাপের খাপ। আব্বা আমি না মিষ্টি কেমন খাইলে তুই লইয়া খা। আমরা ভাবেন বিয়াই বিয়ে ভাইব বিয়াই, সুখ শান্তি আল্লাহর হাতে, আপনি কোনো চিন্তা করেন না। চান্দু ভাই আমনে থাকতে আমি কোনো চিন্তা করি না, আমনেরে তো আমি বড় ভাইয়ের মতো দেখি। আর জানেন তো আমার মেয়েটার বাপ নাই, যাওয়াই করেন বুঝা হইনা করেন। আপনার যদি ছেলেটা দেখতে মনে চায় কিবা কোনো কিছু জিজ্ঞাসাবাদের থাকে চলেন আমার সাথে। চান্দু ভাই ছেলের সামনে কেমনে জামু, আমার তো লজ্জা লাগে যাইতে। ভাবি মেয়ের তো বাপ নাই, আপনি হইলেন গিয়া মূল গার্জিয়ান, ভালো কইরা যাচাই বাছাই করে দেখতে হইতো না। চলে আব্বা গত বেটা যে গেছে আমার বিয়া করাইতো না আব্বা, আমার বউ কই? ভাবি বসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। চান্দু ভাই আমি ছেলের দুই একটা প্রশ্ন করবো, এখন কি করতে পারবো? প্রশ্ন করেন ভাবি, সমস্যা নাই, ছেলের যা কিছু তা প্রশ্ন করেন। বাবা ফজরের নামাজ কয় রাকাত বলো তো? আব্বা আরে ফজর নামাজে সাইডে কাটি আমার দিকে সাইডে করলে কি কাম হইব, সেদিকে ফিরে ক। কি সব প্রশ্ন করা শুরু করছে আব্বা, আমাকে তো ভালো লাগে, আমি বিয়া করতাম না। আরে দোস্ত বহ, চেতাচিতি করলে বিয়ে করতে পারবি, বহ। আরে বাবা থামো থামো, তোমার আর কিছু প্রশ্ন করতাম না, তোমার আমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। নবাব ভাই আপনার বিয়ে নেই তো ছেলের পছন্দ করছে, এলা আপনারা দুইজনে মিল্লা দিন তারিখটা ঠিক করে এলেন। বাবা আমার বউ কত সুন্দর কইলা বইয়া লইছে ঘুমটা দিয়া, হ্যাঁ ঘুমটাটা উদাই দেখি। বাবা কত সুন্দর আমার বউ। এই তুমি আপনার দাঁত বার করে বেটকাও গেল লেগা, একটু মুসকে আসতে পারো না? বউ আমি না শুধু বেলাতে দাঁত বাইর কইলা বেটকাই, আমি মুচকি আসতাম পারি না। এই তোমার গলায় এটা কিসের তাবিজ? এটা খোলো, এটা পরা থাকলে তোমার ব্যাক কলের মতো লাগে। না এটা আমি খুললাম দেখতো না বউ, এটা আমি খুললে আমার অনেক বড় ক্ষতি বউ, তুমি কি চাও বউ আমার ক্ষতি হোক? হ্যাঁ না না আমি তোমার কোনো ক্ষতি চাই না, তাবিজ গলায় থাকুক, তোমার ক্ষতি মানে আমার ক্ষতি। এই শোনো, আজকে থেকে তুমি আর আমি জামাই বউ, আমি যেভাবে বলবো তুমি সেভাবে শুনবা, ঠিক আছে? বউ আমার না তোমালে অনেক ভালো লাগে, আমি তোমালে অনেক ভালোবাসি, তুমি যদি আমালে ভালোবাসো আমি তোমার কথা মতো সুন্দরভাবে চলবো। হ্যাঁ তুমি কি আমার ভালোবাসতা না? হ্যাঁ এই
তোমার পা দুইটা দাও, আমি সালাম করব। বউ পা দিয়ে সালাম করলে না তো, তুমি কি বুকা? সালাম দে আতে আতে, আসসালামু আলাইকুম। আরে বোকা, এই সালাম আর পা দেওয়া সালাম এক না, তুমি পাটা দাও। পা দিতাম? আচ্ছা তুমি যখন কইছো দিতাছি, নেও। পাটা সরাও। সরাইতাম? হ্যাঁ সরাও। আমার বউ এই আমার পা দিলে সালাম করছে, কত ভালো বউ আমার। আহারে আমার স্বামীটা কত সরল সোজা। হে আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আমার এরকম একটা সরল সোজা স্বামী মিলাই দেওয়ার জন্য। আমিন। বউ আমার দোস্ত না কইছে বাসা লাইতে বেশি রাইতে সদাক না থাকতাম, বাতি নিবাইয়া তাড়াতাড়ি ঘুমাই দিতাম গা। চলো আমরা বাতি নিবাইয়া তাড়াতাড়ি ঘুমাই। বউ আমার ঘুমিয়ে করতেছে, আমি গিয়ে ঘুমাই। হাই রে আমার ব্যাক কল জামাই, এমন একটা রাত কি আর কোনোদিন পামু? দেখ ঘুমাই। সেলিম বাদশাহ একটা ব্যাক করবা নইয়া হ্যাঁ বিয়া করে লাইছে, আর তুই বারোটা বেড়া অন্য বিয়া করতি। আরে বিয়া করতে ভাগ্য লাগে, আর ভাগ্য গলা এর লেগে বিয়া করে লাইছে। কিলে দোস্ত তাহলে ভালো আছিস? সর। কিরে বাদশা, তুই তো জামাই হয়ে গেছিস গা, তোর বউ তোরে ভালোবাসিনি? আমার বউ আমালে অনেক ভালোবাসে, আমালে অনেক আদর যত্ন করলে। ইয়ে করছে আমালে এক কাপ গরম চা দে। চা খাবি? তাড়াতাড়ি চা দে। বৌমা বৌমা, এক গ্লাস পানি আনো তো। আচ্ছা শান্তি। আব্বা আপনার সাথে আমার একটা কথা ছিল। কি কথা কইবা মা, কও। আব্বা আপনার ছেলে তো আজরা ঘুরে আর খায়, ওরে বলেন না কোনো একটা কাজ কাম করতে, এভাবে আজরা ঘুরে ফিরে যদি খায় তাহলে তো শরীর খারাপ হয়ে যাবো। বৌমা আমার ফোলারা তো সরল সোজা, আমি বহুতবার বুঝাইছি আমার ফোলারা কাজে ভাড়াইতারছিল, তুমি নি বৌমা বুঝাইয়া আমার ফোলারার কামে ভাড়াইতারও দেহ। ঠিক আছে আব্বা, ওরা আমি যেভাবে হোক বুঝাইয়া ওরা কাজ কাম করাবো। আচ্ছা আমিও যাই, উত্তর ঘরে গিয়া কেতরা গিয়ে কোবাই। সেলিম তোর সাদা না সেই স্বাদ হয়েছে, দল দুধ হন। আমি না এখন থেকে মাং না খাই না, আমি তোর দোকানতে যা খামু হাত আমি লেখা লাগবি, আমি তলে ফলে একবার তিয়া দিয়া দিমু। আচ্ছা যা যাই আমি যাইলে আছি কোনালি। আচ্ছা যা, খাইস বেশি বেশি করে খাইস। ঠিক আছে যা। সেলিম মগা বেকলের কপালে তো কি সুন্দর বউ মিলছে, হ্যাঁ আদর যত্ন করে, আর আমার বউ আমার বাতো বেড়ে দেয় না। দোস্ত রে ভাগ্য লাগে, ভাগ্য। আর ভাগ্য ভালো তো এর লেগে হ্যাঁ এত ভালো একটা বউ পাইছে। আমগো ভাগ্য ভালো হইলে আমরা এতদিন বিয়ে করে লাগতাম। কি সুন্দর করে আমার বউ বয়ে দিচ্ছে। ও বউ, আমি তো 3.5 গ্রাম ঘুরে বুঝছি, আমার তো কি দা লাগছে, আমার ভাত খাওয়াইতা না, কয়টা ভাত দাও না খাই। এই তুমি তো 3.5 গ্রাম ঘুরে বেড়াও, এভাবে আজারা খাও, আজারা খালি কি সংসার চলবো? সংসার সংসার কেমনে চালাই বউ, আমি তো সাইকেলই চালাইতে পারি না। সংসার আবার কেমনে চালায়? আচ্ছা তোমার মাথায় কোনো আক্কেল জ্ঞান নাই, একটা বুদ্ধি করে কথাও বলতে পারো না। আমি তোমার লাগে কি আক্কল জ্ঞান খাটাইয়া কথা কম? হ্যাঁ কও না বউ, আমি কি করতাম? হ্যাঁ শোনো, যেভাবে হোক একটা কাজ জোগাড় করবা,
কাজ জোগাড় করে বাজার করে নিয়ে আসবা। বউ আমি তো কোনো কাম কাজ পারি না, আমার মাথাত না কোনো কাম কাজ ধরে না, আমি কি কাজ করবো বউ? হ্যাঁ শোনো, তোমার মাথায় যে কাজেই ধরে তুমি সেই কাজে করবা। যদি কাজ না করো আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব। বউ তুমি যদি আমার সাইডে যাও গা বউ, আমি ঘরে একলা কেমনে থাকবো বউ তোমার ছাড়া? হ্যাঁ আচ্ছা বউ তুমি চিন্তা করো না, আমি যেমনি হোক একটা কাজ ব্যবস্থা কইরা হরে বাজার কইরা নিয়ে আমু। ওরে আমার সোনা বাবু, তুমি যদি একটা কাজ জোগাড় করতে পারো তাহলে তোমার ছাড়া আমি কোথাও যাব না। সত্যি কি তো বউ? হ্যাঁ সত্যি বলছি। এর জন্যই তো তোমার আমি অনেক ভালোবাসি। আচ্ছা এবার ঘরে চলো, খাবে। আচ্ছা বালিতে গেলে বউ আমার এক কাজের কথা কয়, কি কাজ করবো আমি তো কোনো কাজই পালি না। ইতলালি মাতবল আইতাছে, ইতলালি মাতবল দেখো মু আমার একটা কাজ ব্যবস্থা করে দেন। আইয়েন আইয়েন। ইতলালি মাতবল সাহেব দালাম দালাম। কি খবর বাসা মিয়া? হ্যাঁ এনে বইরছে গেলে গা কিছু কইবা আমারে? কইবা? আচ্ছা ক কি কইবা ক ক। মাতবল সাহেব আমার একটা কাজ দেন, আমারে যদি কাজ না দেন আমার বউ আমার ছাইরা দেয় পোকা। বাসা তুমি বিয়া করলা আর আমরা জানলাম না, তো কবে বিয়া করলা? আমি আমি বিয়া করছি এই 1-1.5 মাস হয় আর কি। 1-1.5 মাস হলো বিয়া করলা? কার মায়া বিয়া করলা? মায়ের নাম কি? এই যে উত্তর হারা হাসান আলী আছে না, হাসান আলী যে মরে গেছে গা, হেলার মাইয়া ময়না, এই ময়নার আমি বিয়া করছি। কি তুমি ময়নারে বিয়া করলা? হুজুর আমনের শখের ময়নার এই বাসায় বিয়ে করলো, এটা মেনে নেওয়া যায় না। রাখ, এই তো সুযোগ, ময়নার যা আমারে দিয়ে আমি এই অপমানের বিচারটা করায় নেব। ঠিক আছে? ঠিক হুজুর। মাতবল স্যার আপনি কি চিন্তা করতেছেন, আমার কি একটা কাজ দিতেন না? চিন্তা করতেছি তোমার কি কাজ দেওয়া যায়। শোনো বাসা, তোমার যে কাজটা করতে হইব, তুমি আজকে রাত্রে তোমার ঘরের দরজার সামনে ঘুমাইবা, আর ওই ঘরের দরজা দিয়া ভোর সকালে যে আগে দরজা খুলে প্রথম বাড়িব, তুমি তোমার গায়ের জোরে হ্যাঁ নাক বরাবর দিবা একটা ঘুষি। কি পারতা না? আর শোনো বাদশা, হুজুরের এই কাজের কথা তুমি কিন্তু তোমার বউর কাছে বলবা না, গোপন রাখবা। মাতবর সাহেব আপনি যে কাজটা দিচ্ছেন আমি ফার্মু করতাম, ফার্মু, আর এই কাজের কথা আছে না আমার বউ কাছে গোপন বলতাম না। হ্যাঁ কিন্তু মাতবর সাহেব কাজের শেষে আমার তেহারা আমার দিয়া দিবেন। টাকার জন্য তুমি চিন্তা করো না, টাকা আমার তোমার অগ্রিম কিছু দিয়া দিয়েছি, তুমি যাও বাধা সাদা করো, তারপর যদি ঠিকঠাক মতো তুমি নাক বরাবর গোসিরা দিতে পারো, বাকি তোমার আমি 1000 টাকা পরে দিয়ে দেবো। না বাদশা কাজটা তুমি ঠিকঠাক মতন করতে পারবা তো? হারতাম না মানে একটা ঘুষি দিমু, এই যে আমার লেগে কোনো ব্যাপার না মাতবর সাহেব। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনে আমরা খুব খুশি হইলাম। কাজ শেষ করে তারপরে আমরা দেখা করো। আমরা হন গেলাম, চল। কাজের আগে ওই টাকা পাইছি, কি মজা, কি ভালো লাগতেছে আমার। যাই টাকাটা দিয়া কয়টা বাদাল করি, বাদা করে বাড়ির যাই, দেখলে খুশি হইব।
আজকে কাজের টিহা দিয়া পাঙ্গাস মাছ কিনা লইছি আজকে বউরে খাও বউ ও বউ আরে এদিকে আইও এই তুমি পাঙ্গাস মাছ কোথায় পেলা? বউ আমি না একটা কাজ পাইছি, সেই কাজের টাকা দিয়া বাজার থেকে এই বড় বড় 2টা পাঙ্গাস মাছ কিনে লইছি। ঠিক করছি না বউ? সরাও সরাও। ও তুমি কাজ পাইছো, আবার সেই কাজের টাকা দিয়ে মাছও কিনে নিয়ে এসো। আমি অনেক খুশি হলাম। যাক, আমার স্বামীর তাহলে এতদিনে বুদ্ধি হয়েছে। বউ তুমি কইতাছ আমার বুদ্ধি হইছে, আমার শরম শরম লাগতেছে বউ। খালি দাঁত বের করে ব্যাট খায়। এই মুখ বন্ধ করো, আমি কি বলতে চাই একটু বোঝার চেষ্টা করো। বউ না দাদা 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 এই পাঙ্গাস মাছ দেখতিয়া জল দিয়া বুনা করবা, আমি কামু। তোমার শরীর থেকে মাছের গন্ধ আসতেছে, তুমি গোসলখানা যাও। মাথা গন্ধাই আচ্ছা গামছাটা দেব আমার গোসল রাখি আসতেছি। আমার বউ আজকে মাছ খাইয়া কি খুশি, আমার একটু গোসল গেরাইতাম। আচ্ছা রান্না বাড়ি শেষ করো বউ, আমি গোসল গেরাই। এত ব্যাট কেউ না, খাইতে আসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। হায় আল্লাহ, এই ভিজা গামছাটা গায়ে কেন? দাও নেও পারি না আর। হাত দিব না, খাচ্ছ যে? আমি না গোসল গেরাইছি, আমার হাত পরিষ্কার হই। ঠিক আছে। এই যে তোমার পাঙ্গাস মাছের ভুনা। বউ পাঙ্গাস মাছের ভুনা করলা ঝোল দিতে না, ঝোল দাও। আরে বোকা, পাঙ্গাস মাছের ভুনা কি ঝোল হয়? ঝোল হয় না? না ঝোল হয় না, খাও তুমি। আচ্ছা এই তুমি যে কাজ পাইলা, কাজ করে যে বাজার নিয়ে এসো, কি এমন কাজ পাইলা আমার একটু বলো তো। আমি যে কাজ পাইছি মালিকে না করছে, বউর কাছে না কইতাম। কি আমারে বলা যাবে না? এই সত্যি করে বলো, তুমি কি কাজ পাইছো? যদি আমারে না বলো, আমি কিন্তু তোমার সাইডে আমার বাপের বাড়ি চলে যাবো। এইটা কি কইলা বউ তুমি? তুমি যদি বাপের বাড়ি যাও গা, আমি একলা ঘরে কেমবে থাকবো? আমি তোমার সব কইতাছি। তুমি সত্যি করে বলো কি কাজ পাইছো। যদি সবকিছু আমার বুঝিয়ে বলতে পারো, তাহলে আমি তোমার সাথে কোথাও যাব না। আমি সত্যি করে তোমার বুঝায় কইতাছি, শুনো। আমি না চিত্তরাজি মাতবরের কাছে গেছিলাম, ওনার কাছে গিয়া একটা কাজ চাইছি, ওরা আমার কাজ দিছে আর কয়টা টেহা দিছে। এই টেহাটা দিয়া আমি বাজার করে লই আইছি। ইতর আলী মাতবর তোমার কাজ দিছে? কি কাজ দিছে তোমারে, তাড়াতাড়ি বলো। কাজ দিল আঙ্গ ঘরের দরজার সামনে আমি ঘুমাইতাম, আর বুঝতে হলে আঙ্গ ঘরের দরজার সামনে দিয়া যে হতম বাইরেব, হ্যাঁ নাক বরাবর একটা গুটি দিতাম। ইতর আলী মাতবর আমার জামাইটারে সরল সোজা পাইয়া আমার সংসারটা ভাঙার চেষ্টা করতেছস। রাগ, তোর ব্যবস্থা আমি করতেছি। এই তুমি যে ঘুষি দেওয়ার কাজটা নিলা, তোমার ঘরের দরজা দিয়া ভোর সকালবেলা সর্বপ্রথম কে বের হয় বলো তো? ভোর সকালে তো আঙ্গ ঘরের দরজা দিয়া তুমি হতম বাইর হও। তার মানে তুমি আমার ঘুষি মারবা? তুমি না বলে আমার অনেক ভালোবাসো? না না, তুমি না আমার বউ,
তোমার আমি ঘুষি দিতাম পারি সারা মাতবর আমার ঘুষি মারা কাজ দিছে সালার তো টাইট করতে হইব বউ মাতবর আমার এমন একটা কাম দিল আমি তো বুঝতাম পারছি না বউ এখন আমি কি করাম? এই শোনো, ইতরালি মাতবরে একটা উচিত শিক্ষা দিতে হবে। তুমি ঘুমাবা, কিন্তু আমাদের দরজার সামনে না, তুমি মাতবরের ঘরের দরজার সামনে ঘুমাবা। বউ তুমি হেমনে কইবা, আমি হেমনে চলমু। হয়েছে, এবার তুমি ভাত খাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। বউ লেবু কাটছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেবু কাটছি তো। লেবু কাঁচা মন যাও, এই যে নাও, আর একটু ভালোভাবে খাও। আস্তে 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 খাও। আরে আস্তে খাও না। খালি না কতবার বলতেছি আস্তে আস্তে খাও। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। ডাল দাও, মাছটা শেষ করো, পরে ডাল দেই। আরে ডাল দাও, মাছ আর ডাল একবারই কম দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার মাছ বোঝানো না স্বাদ হয়েছে। আচ্ছা খাও। দাও। আর দিব না না, তুমি ভাত খাইতা না? তুমি খেয়ে নাও, পরে খাবো। আমার তো একটা নলা খাব নাও। না না, তুমি খাও, তুমি খাও। আচ্ছা কিরে সাকিব, হুজুর ঘটনাটা কেমন হইলো? কঠিন। এখন যদি মনে কর বাসায় ঠিক মতো ময়না নাক বরাবর একটা দিতারে, তো সংসারটার মধ্যে একটা লাগবো কেসা, তারপরে সংসার ভাঙ্গা যাইব, তখন আমি আবার প্রস্তাব দিয়া ময়নারে বিয়াটা করমু। কেমন হইলো ঘটনাটা? হুজুর এই কারণে তুই কই মানুষ আমরা ইতরলি মাপদর কেলে কয় আমরা চুলির ঘুরিয়ে ঘুরিয়ে শয়তানি বুদ্ধি এই ওঠো, কল ধরো, এই যে খাতা বালিশ ধরো। এখন ইতরালি মাতবরের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তুমি ঘুমাবা। আচ্ছা ঠিক আছে বউ, আমি ইতরালি মাতবরের ঘরের সামনে গিয়ে ঘুমাইতেছি, সকালবেলা দিব না। ইতরালি মাতবর, তুই আমার বিয়ে করতে পারিস না দিকে আমার জামাই ডারে দিয়া ফান্দে ফালাইতে চাইছিলি, এখন তোর ফোন দিয়ে তোরে ফান্দে ফালাম। হুজুর আমরা কি হয়েছে? ময়নার জামাই বাসায় আমার দেখ একটা ঘুষি দিয়া নাকের মধ্যে কি অবস্থা করছে, ডাক্তার চলে যাবো। হ্যাঁ তো বড় সাহস, আমার নাক পাঠাইলেছে, হ্যাঁ বিচারটা পরে করবো, আই নাকি ডাক্তারের কাছে যাই। আগে ডাক্তারকে চলে যাবো আমার। বাসা, এ বাসা,
বাসা বাড়িতে আছো নাকি? আরে দোস্ত খুল। আমি আরে দোস্ত আয়ো আমার দোস্ত আইছে। কি রে দোস্ত কি মনে করে আইলি? তুই যে ইতর আলী মাতবর রে এক গুছিতে নাকটা ফাটাই লাইলি, অনে তো ইতর আলী মাতবরে তোর নামে বিচার জমাইছে, অনে তোরে কইছে যাওয়ানের লাগিয়া, তাড়াতাড়ি আয়। দোস্ত তুই যা, আমি তোর বাড়ির লগে কথা কইয়া আমি বিচার আইতাছি, যা তুই তাড়াতাড়ি আয়, মাত বসে হবে খবর পাঠাইছে, তাড়াতাড়ি আয় তুই। আচ্ছা যা যা যা। বউ ইতরাই মাত বলে বিচার জমাইছে, এখন তো আমার ভয় করতেছে, আমি এখন কি করলুম? তুমি ভয় পাবা না, আমি আছি না, তুমি বিচারে যাবা, কিন্তু ওদের কাছে মাপ চাবা না, ঠিক আছে? তুমি ওদের কাছে মাপ চাবা না, প্রয়োজন ওদেরকে জরিমানা দিয়ে আসবা, আমি তোমার টাকা দিচ্ছি। বউ দাও দেখা দাও, তুমি থাকতে আমি ধরাই, তুমি দাও আমার সাহস। হ্যাঁ ধরো টাকা। আমি তোমার কথা মতো বিচারে গিয়ে মাছ চাইতাম না, প্রয়োজনে জরিমানা দিয়ামু। হ্যাঁ যাইব, তুমি একটু দোয়া করে দাও আমারে। হ্যাঁ বাবা বিচারে আমি দেখে আনন্দ পাইছে, কত মানুষ আমার বিচার করবো। এই বাদশা, তুমি হলে এই বিচারের আসামি, তুমি চেয়ারে বসে গান মাটিতে নেমে বসো। ধমক দিয়ে ধরাইছি না, বসতাছি। দেখছেন চেয়ারম্যান সাহেব, সে কত বেদব, আপনার সামনে ঠ্যাং ঝুলাই বইলিছে, এর মধ্যে মানবতা কিছুই নাই। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ মান ইজ্জত কিছুই বুঝে না, হ্যাঁ আপনার একটা সালাম আলিও দিল না, হ্যাঁ আসলে একটা বেদব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। মাতবর সাহেব সব আইছেন, বসেন। দেখছেন চেয়ারম্যান সাহেব, গুছিটা নাও লাগছে, অল্পের লাগে সো লাগছে না, যদি সো লাগতো কি একটা অবস্থা লইলে। আমার আর সহ্য হইতেছে না রে কথা। চেয়ারম্যান সাহেব বিচারের কার্যক্রম শুরু করেন। ইতরালি মাতবর সাহেব, আপনি কি সমস্যা বলেন? চেয়ারম্যান সাহেব, আমি রাত্রে ঘুমায় রয়েছি, সকালে যখন ঘুমে থেকে উঠটা দরজারা খুলছি, এ বাদশা এর গায়ের জোরে মনে করেন আমার নাকের মধ্যে একটা ঘুষি দিল। কে লেগে দিল আমি কিচ্ছু বুঝতে পারলাম না, আমি তো অজ্ঞান হয়ে গেছি। এ আমার সাথের সামসাটায় ডাক্তারের কাছে লয়ে গেছে, বেন্ডিত করে আনছে। আপনি হের উপযুক্ত বিচার করেন, আমি আর বিচার চাই। চেয়ারম্যান সাহেব ব্যাপারটা বুঝতে পারছেন? এই বাদশা, মাতবর রে কেন ঘুষি দিছ, সবকিছু খুইলা বলো। আজকে আমি সব খুইলা কইতাছি। এই বাদশা কি করো? আমি না কইলেন সব খুইলা কইতাম, খুলতাছি না, তোমার সবকিছু খুইলা বলতে বলছি না, তোমার সবকিছু বুঝাই কইতে কইছি। বুঝাই বলতাম। আচ্ছা আমি সব বুঝাই কইতেছি, শুনেন। আমি না ইতালি মাতবলের কাছে একটা কাম চাইছিলাম, ফলে না ইতালি মাতবলে আমারে একটা গুছিমালা কাম দিছে, পরে লগে না আমারে 200 টাকাও দিছে। পরে ইতালি মাতবলে কইতেছে তক ঘরের দরজার সামনে বুঝ সকালে যে আগে বাইরেব, হ্যাঁ নাক বরাবর দিবি একটা গুছি। ফলে আমি না চিন্তা করে দেখি আমার গলের দরজার সামনে দিয়ে তো আমার বই খতম পারিব, আমি কি আমার বউরে ঘুষি দিতাম পারি? কোন চেয়ারম্যান সাহেব? না না, আমি যদি আমার বউরে ঘুষি দেই, আমার বউ না আমার সাইডা যাইব গা, আর আমার বউ সাইডে গেলে আমি থাকবো কেমনে? ফলে আমার বউরে বিষয়টা জানাইছি, জানানোর পরে আমি আমার বউ মিললা বুদ্ধি করছি, বুদ্ধি কইলা পরে ইতলালি মাতবরের বাড়ির সামনে গিয়া, দরজার সামনে গিয়া পরে আমি ঘুমাইছি। ঘুমানোর পরে ইতলালি মাতবরে বুঝ সকালে ঘুমাতে উঠছে, ওদার পরে আমি ইতলালি মাতবরের নাক বরাবর দিছি একটা গুছি দিয়ে পরে আয় বসি। এখন আপনারাই কোন, আমি তো ইতলালি মাতবরের কথা মতোই কাজটা করছি, কাজটাকে আমি খারাপ করছি? হ্যাঁ ইতরালি মাতবর
বাদশাহ যা বলতেছে তার কথা কি সব ঠিক আছে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, বাদশাহ যা কইছে সব সত্য কথা কইছে। বাদশাহ, তোমার আর মাতবরের বিষয়টা বুঝতে পারছি, এটা মাতবরের দোষ। গ্রামবাসী, বাদশাহ একটা সরল সোজা মানুষ, না হয় একটা গুছি দেয়া লাইছে। এখন তার ভিতরে আমরা কি করতে পারি? চেয়ারম্যান সাহেব, বাদশাহ একটা সরল সোজা মানুষ, বাদশাহ একটা জরিমানা করে দেন। মাতবর সাহেব, আপনার চিকিৎসা বাবদ কত টাকা খরচ হয়েছে? রে চিকিৎসা বাবদ কত গেছে ক? চেয়ারম্যান সাহেব, চিকিৎসা বাবদ 200 টাকা খরচ হয়েছে। বাদশাহ, মাতবরকে তুমি জরিমানা বাবদ 200 টাকা দিয়ে দাও। চেয়ারম্যান সাহেব, আমি জরিমানা দিতেছি। এনেন 1000 টাকা, আমার 800 টাকা ফিরাইয়া দেন। ধরেন। আমার কাছে তো 1000 টাকার বাড়তি নাই। সৌরভ, তোমার কাছে আছে? আমার কাছে তো 1000 টাকার বাংতি নাই। মাতবর সাহেব, আপনার কাছে আছে? আপনাকে কি ওর কাছে কি 1000 টাকার বাংতি আছে? বাদশাহ, বাংতি তো কারো কাছে পাইতেছি না, তুমি বাঙ্গাইয়া দেও। আমার কাছে কইতে বাংতি, আমারে কেউ বাংতি দিব না? আচ্ছা, আপনারা এক বুসি কয়টা জরিমানা করছেন? 200 টাকা না? আমার কাছে বাংতি আছে, ঠিক আছে, আপনার কাছে রাখেন, আমি বাংতি দিতেছি। হ্যাঁ, এই বেটা তুই আমার পুরি কথা কইছ। এই বেটা দেখছেন কি অবস্থা? বাদশাহ, তুমি এটা কি করলা? সাইড মানুষের ঘুষি দানা ফাড়াই দিলা। আমি আপনার ঘরে টেহাটা বাঙ্গাই দিলাম, আপনার এক গুছি 200 টাকা জরিমানা করছেন, আমি আর 4টা গুছি দিছি। কয়টা গুছি দিছে? কয়টা? 5টা গুছি দিছে না? 5টা গুছিয়ে এই যে 1000 টাকা দিয়ে গেলাম। বাংতি দেওয়ার মুরুদ নাই, আইসে সবাই বিচার করতো। সুরাব, কি আর করবা, 5 জনে মিললে 1000 টাকা দিয়ে দাও। মাতবর সাহেব, এই 1000 টাকা আপনি 5 জনে মিলে দিয়ে দেন। এই মাপদরের লেগে আমরা 4 জনে 4টা গুছি খাইছি। আমরা টেয়া নিতাম না, গুছির বদলে গুছি দিয়ে যাম গা। ও গুছি দিয়ে যাই গিয়া। চেয়ারম্যান সাহেব, আমার টেয়া লাগতো না। চেয়ারম্যান সাহেব, আমি গুছির বদলে গুছি দিয়ে যাম গা তারে। চেয়ারম্যান সাহেব, আমারও টেয়া লাগতো না। যেই মাপ ধরে লাগে এলাকার মধ্যে মান সম্মান থাকতো না, এই মাপ ধরে লাগে আমি নাই গা। যেমন কর্ম তেমনই ফল। কি কামটা করলাম, মান সম্মান সব গেল। মাইনা, ও আমার বাবা, তাতে এদিকে আইও। আমার যে কি খুশি লাগতেছে। আরে এদিকে আইও। আমি না তোমার কথা মতো বিচার গিয়া মাপ চাইছি না, তুমি যে কইছো জরিমানা দিয়েতাম, আমি 1000 টাকা জরিমানা দিয়া উঠছি। কিভাবে জরিমানা দিছো? আর আমি যে মাপ ধরে ঘুষি দিছি, বিচারের মধ্যে সবাই মিললে 200 টাকা জরিমানা করছে। আরে আমি না 1000 টাকা নোট দিছি, কেউ বাংতি দিতারে না। আরে আমি না বুদ্ধি কইরা 4 জনে 4টা ঘুষি দিয়া 1000 টাকা মিলাই দিয়া বসছি। আর আমার তো কি ভালো লাগতেছে। ওরে আমার স্বামী, এতদিনে বুদ্ধি হয়েছে। আসো ঘরে আসো। চলো।